দীপা তোমাকে অপমান করেছে এই ব্যাপারটা মাথায় ঢুকলো না। দীপা তো সেরকম মেয়েই নয় যে কাউকে অপমান করতে পারে, বিশেষ করে তুমি। ও তোমাকে খুব ভালোবাসে। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? এখন তো দেখছি তুমি ওর সাইডটাই বেশি নিচ্ছ। ওর সাইড নিচ্ছি তার কারণ হচ্ছে আমি কিছুদিনের মধ্যে ওকে যা চিনেছি তাতে এটাই মনে হয় ও এরকম কিছু করতে পারে না। ও যখন অতই ভালো, তাহলে তোর সঙ্গে থাকলেই পারতে। আহ, কি যাতা কথা বলছো? যেদিন আমি জানতে পেরেছি ও তোমার বোন, আর আমাদের যেদিন ডিভোর্স হয়েছে, তারপর থেকেই আমি ওকে বোনের মতনই দেখি। বিনা কারণে দীপা তোমাকে অপমান করতেই বা যাবে কেন? পাড়ার ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা নাকি ওকে উল্টো পাল্টা বলছে। তার দোষ কি আমার? মানে কিসের জন্য উল্টো পাল্টা বলছে? তোমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই জন্য। কি বলেছে কিছু জানো? ওকে নাকি সবাই বলছে ও নাকি সাধারণ মেয়ে না। আবার কেউ কেউ বলছে তুমি বউ এক্সচেঞ্জ করেছো। কিন্তু এসব কথা তো আমি বলিনি যে আমার উপরে রাগ দেখাচ্ছে। এখানে আমার দোষ কোথায়? এখানে তো পুরোটাই আমাদেরই দোষ জ্যোতি। শুধু তুমি না, আমিও সমান দোষী। আর সবাই যদি ওকে এই ধরনের কথা বলে তাহলে তো ও অনেক বড় মানসিক চাপে আছে। এই অবস্থায় তোমার প্রতি ওর এইরকম ব্যবহার করাটা খুব স্বাভাবিক জ্যোতি। তাহলে তুমি কি বলতে চাইছো? ও আমাকে অপমান করে ঠিক করেছে? ওফো, ঠিক করেছে সেটা বলছি না, কিন্তু ওকে এখন যেগুলো সহ্য করতে হচ্ছে সবটার জন্যই আমরা দোষী। আমি নিজে কালকে গিয়ে দীপার সঙ্গে কথা বলবো, দরকার হলে ওর কলেজেও যাব। তার মানে কি সত্যি সত্যি আমি ভুল করেছি? না, তুমি ভুল করনি, কিন্তু দীপা তোমার ছোট বোন, এখন তোমার ওর পাশে থাকা উচিত। তুমি ভুলে গেলেও আমি ভুলতে পারবো না জ্যোতি। ও কিভাবে আমাদেরকে মেলানোর জন্য সবার নজরে নিজেকে ছোট করেছে, তাই আমারও কর্তব্য এই সময় ওর পাশে থাকাটা। শুনছো? কোথায়? একবার এদিকে এসো, একটু তাড়াতাড়ি। কি হলোটা কি? আমি কি রান্না বান্না করবো না নাকি? আমাকে আজকেই একবার দীপার কলেজে যেতে হবে। আজকেই? কেন? দীপার কলেজ থেকে প্রিন্সিপাল ফোন করেছিল, আমাকে আজকেই যেতে বলেছে। এমনিতে তো ভাবছিলাম যাব, কিন্তু হঠাৎ ফোন করলো কেন সেটাই বুঝতে পারছি না। দীপা তো এখন কলেজেই আছে। ওর আবার কিছু হয়নি তো? না, ওর কিছু হয়নি। আমি ওর কথাই আগে জিজ্ঞেস করেছিলাম, বললো ও ঠিক আছে, এমনি একটা কি দরকারের জন্য আমাকে ডাকছে। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি যাও, আর ওই ব্যাপারটা নিয়েও কথা বলো। সে তো আমি অবশ্যই বলবো। আচ্ছা, আপনার মেয়ের কি কোনো প্রবলেম আছে? কেন স্যার? আপনার মেয়েকে নিয়ে কলেজে নানা রকম পোস্টার ছাপানো হয়েছিল, আর সেই পোস্টারগুলোতে ওর সম্বন্ধে অনেক কিছুই লেখা ছিল। আমরা সেই পোস্টারগুলো তুলে ফেলেছি, আর কে এগুলো করেছে সেটাও জানার চেষ্টা করছি। কিন্তু তার আগে বলুন তো, আপনার মেয়ে কি আর 5টা মেয়ের মতো সাধারণ মেয়ে না? নো স্যার, আমার মেয়ে আর 5টা মেয়ের মতনই সাধারণ মেয়ে। ওর কোনো প্রবলেম নেই। আপনারা তো ওর বিয়ে দিয়েছিলেন, হঠাৎ করে ওর বিয়েটা ভাঙলো কেন? সেই ব্যাপারে কথা বলার জন্য আমি নিজেই আসতাম আপনার কাছে। এনিথিং প্রবলেম? না স্যার, প্রবলেম না। আমার আরও একটা মেয়ে আছে যে শহরে হস্টেলে পড়াশোনা করত, আর ও আমাদেরকে কিছু না জানিয়ে একজনকে বিয়ে করেছিল। আর এদিকে আমি সেই ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু ও বিয়ে করেছিল বলে আর ফিরে আসলো না। আর ছেলেটাও আমাদেরকে এই ব্যাপারে কিছু জানায়নি, আর অজান্তেই আমি আমার ছোট মেয়ের বিয়ে সেই ছেলের সঙ্গেই দিয়েছিলাম। আমার ছোট মেয়ে যখন সবটা জানতে পেরেছে তখন নিজেই ওদের জীবন থেকে সরে এসেছে। ও মাই গড! তাহলে এই ব্যাপারটা আপনারা সবাইকে জানাচ্ছেন না কেন? কারণ এখানে আমার বড় মেয়ের সম্মানও লুকিয়ে আছে। আপনাকে সবটাই জানালাম কারণ আমি জানি আপনি একটা উচ্চশিক্ষিত শিক্ষক, আপনি ব্যাপারটা ভালো করেই বুঝবেন। ঠিক আছে, এবার পুরো ব্যাপারটা আমি দেখে নেব, আপনাকে আর মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। আমারও একটা ছোট ডাউট ছিল, সেটাকে ক্লিয়ার করার জন্যই আপনাকে ডেকেছিলাম। ইটস ওকে স্যার, আমার আসাটা দরকার ছিল।
আজকের পর থেকে আপনার মেয়েকে আর কেউ বিরক্ত করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। কি ব্যাপার, আজকে তোমার বৌমা রান্না করতে এলো না? ভালো মানুষই নাটকটা বুঝে আর করতে পারছে না। আজকে দিনটা ওকে ছেড়ে দাও, কিচ্ছু বলো না। কেন, কি হয়েছে? কালকে দীপার সঙ্গে কোনো একটা ব্যাপারে ও কথা বলতে গেছিল। দীপা নাকি ওকে খুব অপমান করেছে। দীপা অপমান করেছে? কেন? জানি না কেন, সেই জন্য ওর মুডটা একটু খারাপ। আমি আর কাল থেকে কলেজে আসবো না। আমার দরকার নেই পড়াশোনা করার। আমি পড়াশোনা করতে চাই না আর। তোমার মতো ব্রাইট স্টুডেন্টরা যদি এরকম কথা বলতে শুরু করে, তাহলে কলেজে মেডেল ট্রফি এগুলো কারা নিয়ে আসবে? বিশ্বাস করুন স্যার, ওরা যা বলছে, যেরকম ভাবছে, আমি মোটেও সেরকম মেয়ে নয়। আমি জানি, তোমার বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুমি তোমার ক্লাসরুমে যাও। আজকের পর থেকে তোমাকে যদি কেউ কিছু বলে, তাহলে তুমি সোজা আমাকে এসে বলবে। আর আজকে তোমার সঙ্গে যা কিছু হয়েছে, তার জন্য যারা দায়ী, তাদেরকে আমি কড়া পানিশমেন্ট দেব। তুমি কোনো অন্যায় করনি, তাই তোমার কিচ্ছু হবে না। মন দিয়ে পড়াশোনা করো, নেক্সট উইকে সেমিস্টার শুরু হচ্ছে, সেটা জানো তো? হ্যাঁ স্যার, জানি। কে কি বললো, কে কি করলো, কোনো কথায় কান দেওয়ার দরকার নেই। তুমি শুধু পড়াশোনা করে যাও। একদিন সবার মুখ এমনি বন্ধ হয়ে যাবে। যাও, তুমি তোমার ক্লাসে যাও। না স্যার, আমি বাড়ি চলে যাচ্ছি। এবার শুধু সেমিস্টারের জন্যই কলেজে আসবো। হ্যাঁ, সেটাও হতে পারে। ঠিক আছে, তাই করো।